সর্বদা। প্রসন্না হয়ে যেন দেবী দুর্গা, সরস্বতী, তিনি লক্ষ্মী, মহালক্ষ্মী, আমাদেরকে শুদ্ধ বুদ্ধি দান করেন। আমাদের মধ্যে যদি কোনো পঙ্কিলতা, মলিনতা থাকে, সেগুলো দূর করে যা দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা না হয়ে তিনি যেন বুদ্ধিরূপেণ সংস্থিতা হয়ে আমাদেরকে মঙ্গলের পথে, সকলকে মঙ্গলের পথে পরিচালনা করেন। উৎসব আমাদের সবারই, এই উৎসবকে নিয়েই আমাদের আনন্দ, এই আনন্দই আমাদের ভবিষ্যতের দিনগুলোকে আনন্দময়ভাবে চালনা করতে পারে। সেই জন্যই আমরা এসেছি এখানে। ঠাকুর মা স্বামীজির কাছে আমরা প্রার্থনা করি যে এই উৎসবের দিনগুলোর সাথে সাথে আমাদের আগামী দিনগুলো যেন খুব ভালোভাবে আমরা কাটাতে পারি। নমস্কার। ধন্যবাদ স্বামীজি। চলছে, সামনে যেমন রাখি পূর্ণিমা আছে, তার সাথে সাথে আমাদের মধু পূর্ণিমা, পাবনা পূর্ণিমা, কঠিন শিব দান উৎসব রয়েছে। চিফ সেক্রেটারি সহ সমস্ত অফিসাররা সহ, সিএসসি সহ, মেট্রো রেলের কেউ আসেনি না? না, আমি তো কাউকে দেখছি না। একদিন পরে কথা বলিনি। আমি আমার সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আমার যত প্রিন্সিপাল সেক্রেটারিরা আছেন বা পুলিশের কর্মদক্ষরা আছেন, মানে কর্মদক্ষ মানে ইম্পর্টেন্ট অফিসার্সরা আছেন অল লেভেলে, ডিজি, ডিআইজি, আইজি থেকে শুরু করে এডিজি, ডিজি থেকে শুরু করে সকলকেই আমার অভিনন্দন জানাচ্ছি। জনপ্রতিনিধিরাও এখানে অনেকে এসছেন, আমার সহকর্মীরা এসছেন। আমি নাম বলে ছোট করতে চাইছি না, কারণ সকলে অনেকক্ষণ ধরে বসে আছেন, প্রায় বিরক্ত হয়ে গেছেন হয়তো, সেই জন্যেই আমি আর, কিন্তু জানেন তো সর্বধর্ম সমন্বয়ের একটা আশীর্বাদের প্রয়োজন আছে। যে কোনো বড় কাজ করবার আগে বড়দের, গুরুজনদের আশীর্বাদ নিতে হয়, এবং সেক্ষেত্রে আজকের দিনটিও খুব ভালো দিন। গতকালও খুব ভালো দিন ছিল, আজকের দিনটিও খুব ভালো দিন পুজোর পক্ষে। যখন মিটিংটা করেছিলাম তখন আমি পঞ্জিকা দেখিনি, আর আমি কিন্তু আপনাদের রামকৃষ্ণ মিশনের পঞ্জিকাটাকেই ফলো করি, কাজে সেটা আমি দেখেছিলাম। আর আমি আমাদের প্রণাম জানাই স্বামী দিব্যা জ্ঞানানন্দ মহারাজজিকে, নিতাই মহারাজজি, ভারত সেবাশ্রম সংঘ, ব্রহ্মচারী মুরাল ভাই এত কষ্ট করে অত দূর থেকে এই বয়সেও তিনি এসছেন, আমরা তার প্রতি অনেক কৃতজ্ঞতা। বিশেষ ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ইলেকট্রিসিটি, ড্রিঙ্কিং ওয়াটার, হেলথ ফেসিলিটিস, কোনো দিকে যাতে ঘাটতি না হয় সেই কোঅর্ডিনেশনগুলো আমরা করি। সব ধর্মের মানুষকে আমরা সমবেত করি, তার কারণ আমরা বাংলায় একটা কালচার আছে, আমাদের সম্প্রীতি, আমাদের সংস্কৃতি। আমরা সবাই সব ধর্মের অনুষ্ঠানেই আমরা উপস্থিত হই, এবং বাংলার দুর্গাপুজো এটা আমাদের জাতীয় উৎসব। এই উৎসবেতে সবাই নিজের মতো করে করেন, তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখানে ফিজিক্যালি যারা উপস্থিত আছেন কলকাতা পুজো কমিটিগুলো, আর ভার্চুয়ালি যোগ দিয়েছেন আমার জেলার পুজো কমিটিগুলো, তাদের আগাম শারদীয়া অনেক অনেক শিউলি শুভেচ্ছা এবং শরৎকালের কাশফুলের অভিনন্দন জানাচ্ছি। আমাদের এটা প্রাণের উৎসব, এবং ইউনেস্কো যখন ইনট্যাঞ্জেবল আমাদের কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে মর্যাদা দিয়েছে, সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলে। অনেকে আবার কোটেও চলে যায়, শাসকের সাথে আমি একমত। কেউ কেউ বলেন ममता जी तो दुर्गा पूजा करने नहीं देती, और तो सरस्वती पूजा भी नहीं करे, घरे घरे सरस्वती পুজো হয়, ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়, সবাই জানে। গণপতির পুজো এখানে হয়, সব পুজো হয়, এমন কোনো উৎসব নেই যা হয় না। আমাদের দুর্গা পূজা, যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি, কেউ কেউ কোর্টেও চলে যায়, কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে। আরে ভাই, এটা একটা উৎসব, তারা পুজোটা করেন, বিনিময়ে কত মানুষ, শ্রমিক শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে। আজকে 6 মাস ধরে পাড়ার ছেলে মেয়েরা ঘর বাড়ির কাজ ছেড়ে কি থিম হবে, কখন কি করবে, তারা নিজেরা 3 মাস ধরে 4 মাস ধরে এই পুজোটার
কি করে সাফল্যমণ্ডিত করবে। একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় এবং তারপরে তারা এটা মন প্রাণ দিয়ে করে। আমাদের এই বাংলাতে বড় ক্লাব যেগুলো, মাঝারি ক্লাব এবং ছোট ক্লাব নিয়ে 45,000 পুজো হয় ক্লাবে। রাজ্য পুলিশ এলাকায় 42,000-এর বেশি, কলকাতা পুলিশ এলাকায় প্রায় 3,000টি। এছাড়াও এর মধ্যে মহিলা পরিচালিত পুজো অনেক আছে, বাড়ির পুজো তো আছে, ফ্ল্যাটের পুজো আছে, তাছাড়াও অনেক ছোট ছোট ক্লাব আছে, তাদের পুজোও আছে। আবার অনেক পরিবার আছেন যারা চিরকাল পুজো করেন, দুর্গাপুজো, তারাও আছেন। পুজো কার্নিভাল সকলের আকর্ষণ, এটা আমরা 5 অক্টোবর করব। অর্থাৎ 3 দিন আপনারা পাবেন বিসর্জনের দিন। মহালয়াতেও বলছি না, এগুলো আপনারা জানেন। শুধু আমি এটা বলবো, যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা 2, 3, 4 থাকবে, যার যেদিন ইচ্ছে। কারণ লক্ষ্মী পুজোর আগের দিন আমরা একটা দিনই পাবো, সেটা হচ্ছে 5 অক্টোবর। ওই দিনটা পুজো কার্নিভাল থাকবে। কাজে এটা তো প্ল্যানিং করে নিতেই হয়। পুলিশ, ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে ল অ্যান্ড অর্ডার সবই দেখবে। তারা দিন রাত খেটে পরিশ্রম করে, এখন তো তৃতীয়ার দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায়, প্রথমার দিন থেকে প্রায়। আর বিশ্বকর্মা পুজো আর দুর্গা পুজোর 4 দিন মাত্র ডিফারেন্স এবারে এমনভাবে পড়েছে। কাজেই তারা তাদের পরিবার পরিজনকে বাড়িতে রেখে তারা কিন্তু মানুষের সারাক্ষণ ডিউটি করে। হেলথের লোকেরা, ফায়ার ব্রিগেডের লোকেরা, ডিজাস্টারের লোকেরা, প্রশাসনের লোকেরা, কর্পোরেশন থেকে শুরু করে প্রায় অনেকেই। পুলিশের যেন সমন্বয় থাকে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ এবং কমিশনারেটগুলোতে এবং জেলাগুলোতে, যাতে কারোর সাথে, জেলাগুলোতেও এখন খুব ভালো পুজো হয়। জেলার প্রত্যেকটা পুজো আমি দেখতে পাই, কারণ আমি এই সময় টিভি ঘুরি ঘুরি দেখি। এবং তারা এত ভালো পুজো করছে আজকাল, এবং তাদেরও ভিড় বাড়ছে। জেলা পুলিশকেও অনেকটা সামাল দিতে হয়, জেলা প্রশাসনকেও। জেলার পুজোর কিন্তু চাহিদা খুব বেড়েছে এবং ওদের থিমও খুব ভালো। আমি দেখেছি যা থিম করে ওরা, অনেক সময় আমরা ভাবতে পারি না, ওদের থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। পুলিশের যেমন সমন্বয় থাকবে, এছাড়া বাস স্ট্যান্ড, ফেরিঘাট, রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে, যাতে মানুষের অসুবিধে না হয়। মোবাইল পেট্রোলিং টিম, কুইক রেসপন্স টিম, ড্রোন, সিসিটিভি, ওয়াচ টাওয়ার সবই ব্যবস্থা করে রাখতে হবে। কার কি কাজ হবে পরিষ্কার করে বলে দেওয়া ভালো আগে থেকে। পুলিশ কন্ট্রোল রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, স্টেট কন্ট্রোল রুম সব যেন 24x7 কাজ করে। আমিও সারা রাত দিকে পাহারা দিই, খোঁজ খবর রাখি। মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয়, সেটাও আমাদের নজর দিতে হবে। বয়োজ্যেষ্ঠদের, বেশ করে মানবিকভাবে যারা আমাদের চ্যালেঞ্জ পিপুল আছে তাদের জন্য এবং বাচ্চাদের জন্য স্পেশাল কেয়ার নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আগের বারের মতোই ক্লাবরা যেরকম বেশি সংখ্যক ভলেন্টিয়ার রেখেছিলেন, এবারেও যেন তার কোনো ব্যতিক্রম না হয়। ভলেন্টিয়ার্সের সংখ্যাটা আপনারা রাখবেন। এক্ষেত্রে মেয়েরা এবং পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা খুব ভালো ভূমিকা পালন করে। আমি দেখেছি বড়রা বিরক্ত হয়ে যায়, ছোটরা হয় না, কিন্তু ওদের এনার্জি দুর্দান্ত। ওই দুরন্ত এনার্জিটাকে কাজে লাগাতে হবে। ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এবং এক্সিট করুন, এটা বারবার আপনাদের আমি বলি। প্রথমে বলি বিদ্যুৎ, আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? আগের বার 85,000 দিয়েছিলাম, এবার 90 করি। আরে দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ও
ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। সর্বধর্ম সংস্কৃতি, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন, সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। এটাই সম্প্রীতির বাংলা, এটাই সংস্কৃতির বাংলা। আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে, যেমন ছোট ছোট ক্লাবগুলোকে হেল্প করেন, সেই হেল্পটা যেন হয়, এটা আর আমি বলবো না। আর মেয়েরাও খুব ভালো পুজো করছে, আমার মেনি থ্যাঙ্কস। এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলোও খুব ভালোভাবে যাতে হয়, আমাদের শুভকামনা থাকবে। আরে দাঁড়ান, জাগো দুর্গা ইন্দ্রনীল গাইবে, নাচলে পালাচ্ছেন কেন? কাজেই জয় মা দুর্গার জয় বলে মা আসুন শান্তিতে, সুজলা সুফলা বাংলায়, শস্য শ্যামলা বাংলায়, সুন্দরী গরবিনী বাংলায় বাংলা মাকে যেন বরণ করতে পারি আমরা, আমাদের শঙ্করধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে এবং সর্বধর্মকে সাথী করে নিয়ে। একতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার, এটা মনে রাখবেন। অনেক ধন্যবাদ এই প্রোগ্রাম পুলিশের অর্গানাইজ করবার জন্য, এবং সঞ্চালিকাকেও ধন্যবাদ খুব ভালোভাবে সঞ্চালনা করবার জন্য। আমার ডিজিসিপি, হোম সেক্রেটারি সবাই আছে আমার সাথে, বক্সিদা, ববি, অরূপ, দেবা, সুজিত, শশী, শোভনদা, চন্দ্রিমা, নন্দিনী সবাই আছে। এবং পেছনেও মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান থেকে শুরু করে, আয়াপে থেকে শুরু করে সবাই আছেন। নির্মলদাও আছেন, ওদিকে দেবারাও আছেন, কাউন্সিলররাও আছেন। যদি কারো নাম বলতে না পারি মনে রাখবেন, এটা আমার অক্ষমতা নয়, এটা সক্ষমতা। তার কারণ হচ্ছে সময়টা খুব দামি। তাহলে সবাই ভালো থাকুন। এবার আমি ইন্দ্রনীলকে দিচ্ছি। জয় বাংলা, জয় মা দুর্গার জয়। হ্যালো, শুনলেন তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ এবং আপনাদেরকে আমরা প্রাক শারদীয়ার শুভেচ্ছা। মানে এই মিটিংটা তো হলো, এবার আমাদের সহযোগিতা পাই আমাদের এলাকার মানুষ। সেই সহযোগিতাটা আগের বারে 85,000 টাকা ছিল, এবারে উনি 1,10,000 টাকা করে দিয়েছেন এবং সবাইকে সুষ্ঠুভাবে পুজো করার জন্য শুভেচ্ছা জানিয়েছে। পুজো কমিটিগুলো কত খুশি হয়েছে? দারুণ খুশি এই পুজো কমিটিগুলো, 85,000 থেকে মানে 1,10,000 হওয়াতে দারুণ খুশি হল। আপনার এলাকায় পুজো কমিটিগুলো 10টি পুজো কমিটি মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদান পান, আপনি কি বলবেন সে সময়? দেখুন, আজকের দিনে প্রথমে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই যে আমার গোগলা অঞ্চলে 10টা এবং সার্বজনীন যে দুর্গা পুজো আছে 10টা ক্লাব, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যে টাকাটা দেন, আজকে দিদি বলার পর যখন ঘোষণা করলেন সবাই ভেবেছিল যে হয়তো মুখ্যমন্ত্রী 1 লাখ টাকা দেবেন। কিন্তু দিদি যখন 1,10,000 টাকা ঘোষণা করলেন, মনটা আনন্দে ভরে গেল যে সকল দুর্গা পুজোগুলো আমাদের কমিটিরা করে তাদেরকে শুভেচ্ছা জানাই, আমি অভিনন্দন জানাই যে গোগলা অঞ্চলে দুর্গা পুজো যেন ভালো করে হয়। সবাই মিলে দায়িত্ব নিয়ে, প্রশাসন থেকে শুরু করে আমাদের যারা ক্লাবের দায়িত্ব আছে, আমাদের গোগলা অঞ্চলে যে সকল কমিটিগুলো আছে, সবাই মিলে একসাথে আমরা এই দুর্গা পুজো উৎসব করব। আর ভগবান মা দুর্গার কাছে প্রার্থনা করব যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকেন, ভালো থাকেন।